সবাইকে নাইটিঙ্গেল স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সূচকের দ্বিতীয় পর্বে স্বাগতম। সূচকের পর্ব একে আমরা সূচকের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যার ভিডিও লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বলে রাখা ভালো, এই সূচকের অঙ্ক থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষা, বিসিএস পরীক্ষা এবং নবম দশম শ্রেণীর বিভিন্ন পরীক্ষায় প্রায় অঙ্ক আসতে দেখা যায়, তাই এটির গুরুত্ব অপরিসীম। তো চলুন আজকে আমরা নবম দশম শ্রেণীর 4.1 অনুশীলনীর কিছু অঙ্ক দেখব। তো অঙ্ক শুরু করার প্রথমে আমি আগে গত লেকচারের অর্থাৎ পর্ব একের যে সূত্রসমূহ পড়িয়েছিলাম সেগুলো আমি আরেকবার রিপিট করছি, যাতে খুব সহজে মনে রাখা যায়। তো চলুন শুরু করা যায়। সূত্রগুলো আমি পাশে লিখে রেখেছি বোঝার সুবিধার্থে। আচ্ছা, দেখা যাচ্ছে এখানে আমি বলেছিলাম, আচ্ছা দেখা যাক, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। আমি বলেছিলাম নিচেরটাকে বলা হয় বেস বা ভিত্তি, উপরেরটাকে বলা হয় সূচক বা পাওয়ার। যদি সূচকের অঙ্কে যদি কোনো অঙ্কে বেস বা ভিত্তি যদি সমান হয়ে যায়, তখন সেক্ষেত্রে বেস একবার লিখলেই হবে, এবং দুইটা পদের মাঝখানে যদি গুণ থাকে তখন সেক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করতে হবে, যেটা আমি এখানে করেছি এম প্লাস এন, যেহেতু মাঝখানে গুণ আছে। একইভাবে যদি বেস সমান হয় এবং যদি মাঝখানে ভাগ থাকে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ করতে হবে। দেখা যাচ্ছে বেস এখানে সমান, তাই বেস আমি একবার লিখেছি, আর যেহেতু ভাগ আছে তাই আমি পাওয়ারগুলো বিয়োগ করছি, মানে এম মাইনাস এন। আচ্ছা, এরপর সূত্র দেখা যাচ্ছে এ বি টু দি পাওয়ার এন আছে এখানে, মানে দুটোর উপরেই হোল এন আছে। এটা কি বোঝাচ্ছে? এই পাওয়ার এনটা এর উপরেও আছে, বির উপরেও আছে, আর এখানে এ আর বি মাঝখানে মনে মনে আছে ইন্টু। তাহলে এটা কীভাবে লেখা যায় ভেঙে? এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, কারণ এ এনটা এর উপরেও আছে, বির উপরেও আছে, যেটা আমি দেখলাম। ঠিক সেমভাবে যদি আমরা সেম জিনিসটাকে ভাগাকারে লিখি, তাহলে কি বোঝা যাচ্ছে? এই এনটা, এই পাওয়ার এনটা এর উপরেও আছে, বির উপরেও আছে, তাহলে কি লিখলাম? এ টু দি পাওয়ার এন ভাগ বি টু দি পাওয়ার এন। বেশি ইউজ হবে এই সূত্রটা আমাদের আজকের অঙ্কে। এ টু দি পাওয়ার মাইনাস এন, এটা খুব ভালো করে বোঝা দরকার আছে। যদি কোনো বেসের উপর পাওয়ার যদি ঋণাত্মক পাওয়ার থাকে, মানে মাইনাস এন হয়ে থাকে, তখন কিন্তু সেক্ষেত্রে সূত্র হবে 1/a টু দি পাওয়ার এন, অর্থাৎ এই পুরো পদটাই যেটা আছে, পুরো পদটাই চলে যাবে নিচে, কিন্তু তখন কোনো মাইনাস থাকবে না, কারণ তখন ভাগ হয়ে যাচ্ছে। আমি আবার বলছি, যদি কোনো বেসের উপর পাওয়ারটা ঋণাত্মক পাওয়ার হয়ে থাকে, তখন পুরো পদটাই, সহজ বোঝার জন্য বলছি, তখন পুরো পদটাই চলে যাবে নিচে উইদাউট মাইনাস তখন থাকবে না কিন্তু, ঠিক আছে? এটা আমরা খুব ইউজ করবো বেশি। পরের সূত্র এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার আছে এন। দেখেন এখানে এর উপরে এমটাও পাওয়ার, আবার বাইরে এনটাও কিন্তু পাওয়ার। তো আমরা সাধারণত কী জানি, পাওয়ার ও পাওয়ারে গুণ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এম আর এনও পাওয়ার গুণ হবে, তাহলে কী লেখা যায়? এম ইন্টু এন। আচ্ছা, আরেকটি কমন সূত্র এ টু দি পাওয়ার জিরো। আমরা বলছিলাম যে যদি কোনো বেস বা বেসের সংখ্যা থাকলেও একই কথা, চলক থাকলেও একই কথাই হবে। যদি কোনো সংখ্যা বা চলকের উপর যদি পাওয়ার শূন্য হয়, তার মান সবসময় ওয়ানই হবে। আচ্ছা, রুট ওভার অঙ্ক বলছিলাম, এটা অনেকবার ইউজ হবে আমাদের। রুট ওভার এ, যদি আমাদের রুট উঠাতে হয় তাহলে কী করতে হবে? সেখানে জাস্ট পাওয়ারে দিতে হবে কত? হাফ দিতে হবে। পাওয়ারে কত দিতে হবে? হাফ। রুট ওভারের জায়গায় কী দিতে হবে? পাওয়ারের মানটা হাফ দিতে হবে। ঠিক সেমভাবে যদি রুট ওভারের ভিতরে 3 থাকে বা অন্য কোনো সংখ্যা থাকে, আমরা 3 দিয়ে ধরলাম, একটা বুঝলে অন্যকে বোঝা যাবে, 3 রুট ওভারে, তখন সেক্ষেত্রে রুট উঠলে কী লিখতে হবে? পাওয়ারে বেসে তো লিখলাম, যে পাওয়ার লিখবা কি 1/3। এটা কীভাবে বুঝবো আমরা? রুট ওভারের ভিতরে যে সংখ্যা বা যে অঙ্কটি থাকবে সেটা আমাদের পাওয়ারে চলে যাবে। এখানে ছিল 3, তাই 3 আসছে, এখানে 4 থাকতো, তাহলে এখানে 4 হইতো। এই হচ্ছে মোটামুটি সূত্রগুলো। তো আমরা এবার অঙ্কে ঢুকে যাব। অঙ্ক করার সময় আমরা এই সূত্রগুলো আবার দেখবো, অনেকবারই দেখবো। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করা যাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম অঙ্ক ছিল এটা। একটু খেয়াল করে দেখা যাবে এখানে উপরে, মানে লবের মধ্যে
7 কিউব ইন্টু 7⁻³ আছে, অর্থাৎ এখানে কিন্তু বেস কিন্তু সমান, এখানেও 7 এখানেও কিন্তু 7। তা আমি বলেছিলাম মাঝখানে আছে গুণ, তা আমি বলেছিলাম যে যদি বেস সমান হয়ে যায় তখন বেস আমরা একবার লিখলেই হবে। তো আসলে লিখি আমরা। আচ্ছা, আর যেহেতু মাঝখানে আছে আমাদের এখানে গুণ, তাহলে পাওয়ারগুলো করতে হবে যোগ। তাহলে পাওয়ার কি আছে এখানে 3 আছে আর আছে -3। তো যোগ করি আমরা, 3 যোগ -3। যেহেতু মাইনাস আছে তাই আমরা ব্র্যাকেট দিলাম, আমরা ডিরেক্ট করলাম না, আমরা আরেকটা লাইন বাড়তি করবো, সমস্যা নেই। নিচেও খেয়াল করলে দেখা যাবে এই 3-এর উপরে মনে মনে কিন্তু 1 আছে ধরা যায় কিন্তু, ঠিক আছে। তাহলে সেখানে দেখা যাচ্ছে কি দুই জায়গাতে কিন্তু বেসটা 3 মানে সমান, তাহলে বেস লিখবো কয়বার আমরা, একবার। যেহেতু মাঝখানে গুণ আছে তাহলে পাওয়ারগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করি আসেন, 1 প্লাস পাওয়ার কি আছে এখানে -4। আচ্ছা, এবার আমরা কাজ করব। 3 তো আছে, আমরা জানি কি প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে থাকে 3। নিচেও সেম কাজ হবে, 1 প্লাস আর মাইনাসে হবে -4। আচ্ছা, একটু খেয়াল করি আমরা, দেখা যাচ্ছে এখানে 3 - 3, 3 থেকে 3 বিয়োগ করলে কিছু কি থাকবে, থাকবে না। তাহলে কত হবে এখানে, 0 হবে। নিচে আছে, কাজ করি আমরা 3, 1 থেকে -4 বিয়োগ করলে হবে -3, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, এবার আসেন সূত্রে আসেন। আমি বলেছিলাম একটু আগে, এই সূত্র খেয়াল করি আমরা একটু, এই সূত্রটা যে কোনো বেসের উপরে যদি বেসের সংখ্যা থাকলেও হবে, চলক থাকলেও সেম সূত্র। যদি কোনো বেসের উপর 0 থাকে পাওয়ার হিসেবে, তখন তার মানটা সর্বদাই 1 হবে। তো খেয়াল করে দেখা যাচ্ছে যেখানে বেসে আছে 7, পাওয়ার আছে 0। আমি আগেই বলেছিলাম যদি কোনো চলকের উপরে বা কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয় তার মানটা সর্বদাই 1 হবে। তাহলে এটার মানটা কত দাঁড়াচ্ছে, 1 দাঁড়াচ্ছে। আচ্ছা, এবার নিচে আসি আমরা। নিচে খেয়াল করি আমরা, এই সূত্রটা মিলছে কার সাথে, এই যে এটার সাথে, ঠিক আছে। যেখানে a মানে হচ্ছে 3 আর -n মানে হচ্ছে -3। তা আমি বলেছিলাম যদি এরকম কোনো সূত্র আসে তাহলে সেক্ষেত্রে উপরে হবে 1, নিচে হবে এই পুরো পদটা উইদাউট মাইনাস। তো লিখে ফেলি আমরা, উপরে হবে 1, নিচে হবে পুরো পদটায়, দুঃখিত আমি পাশে করছি, যেহেতু মাইনাস আছে তাহলে সে কী করতে হবে বলছিলাম, এই পুরো পদটাই চলে যাবে নিচে, কিন্তু কোনো মাইনাস কিন্তু তখন থাকবে না। আর সূত্রের উপরে কি আছে, 1 আছে। আবার বলছি, এখানে 1 হয়েছে কেন, বিকজ এখানে বেসের উপরে 0 আছে পাওয়ার, তাই 1 হয়ে গেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে 3-এর উপর মানে বেসের উপর ঋণাত্মক পাওয়ার আছে, তাই বলছিলাম যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, এই পুরো পদটাই চলে যাবে নিচে উইদাউট মাইনাস, আর উপরে হবে কত, 1। তো 1 বাই এর পুরো পদ চলে গেছে নিচে উইদাউট মাইনাস। আচ্ছা, 3 কিউব, দ্যাট মিনস 3 আছে 3 বার, তাহলে কত হবে, 27। আচ্ছা, যেহেতু ভাগ আছে তাহলে উল্টে দিলে কি করতে হবে, গুণ দিলে উল্টে যাবে, তাই তো। তাহলে আমরা আসেন উল্টে, আচ্ছা 1-এর কোনো দাম থাকবে না, কত থাকতেছে আনসার, 27 27। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। আচ্ছা, আমরা এবার চলে যাবো আমাদের সেকেন্ড অঙ্কে। আচ্ছা, সেকেন্ড অঙ্কের রুট ওভার অঙ্ক দেখা যাচ্ছে, মানে সূত্র এগুলো অ্যাপ্লাই হবে আমাদের। আচ্ছা, তো আসেন আমরা আগে রুট ওভারের কাজটা করব। আচ্ছা, আমি বলেছিলাম রুট ওভারের মান হবে হাফ, তবে যদি রুট ওভারের ভিতরে কোনো সংখ্যা থাকে যেমন 3, 4, 5, তখন পাওয়ারে হবে ওই সংখ্যাটাই হয়ে যাবে 1 বাই ওই সংখ্যাটা। এখন যেহেতু এখানে 3 এসেছিল তাই আমি লিখছিলাম কি 1/3। লক্ষ্য করলে খেয়াল করি একটু আমরা, এখানে কী আছে দেখা যাক, বেসে কি আছে, এখানে এই মানটা হচ্ছে এখানে 7² লিখি আমরা। আচ্ছা,
যেহেতু দেখা যাচ্ছে এখানে রুট ওভারের ভিতরে 3 আছে, তাহলে পাওয়ারটা হাফ হবে না, পাওয়ারটা হবে কত? হ্যাঁ ঠিকই বলেছেন, 1/3 হবে। যেহেতু আমি বলছিলাম যদি কিছু থাকে রুট ওভারের ভিতরে তাহলে সেই মানটা হয়ে যাবে, যেহেতু 3 আছে তাই এখানে 1/3 হয়ে গেছে। আচ্ছা, পরের পার্টটাও করি আমরা। মাঝখানে ইনটু আছে দিলাম, রুট ওভার ভিতরে কী আছে? 7 লিখলাম। আচ্ছা, যেহেতু রুট ওভার ভিতরে 3 আছে তাহলে পাওয়ার কত হয়ে যাবে? 1/3। আশা করি বুঝেছেন। হরে আসি আমরা, এখানেও 7 আছে, শুধু রুট ওভার আছে, কোনো কিছু নাই ভিতরে, তাই শুধুমাত্র কত হবে? রুট ওভারের ভিতরে মানটা হবে হাফ, এই সূত্র মতে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার খেয়াল করে দেখা যাবে এখানে এটাও পাওয়ার, এটাও পাওয়ার, এটাও পাওয়ার, এটাও পাওয়ার। আমরা কী করেছিলাম? পাওয়ার পাওয়ারে গুণ করেছিলাম, তাহলে এখানেও সেম কাজটাই করবো আমরা। পাওয়ার পাওয়ার কী করবো? আমরা গুণ করব। তো আসেন গুণ করি। এখানে 2টা ধরা হয় উপরে আছে, মনে মনে ধরা হয় এটা উপরে আছে, তাহলে এখানে বাইরে কত আছে? 1 উপরে, তাহলে 2 একে কত হবে? 2 হবে, আর নিচে কত আছে? 3 হবে। আচ্ছা, ইন্টু 7 টু দি পাওয়ার 1/3, নিচে আছে 7 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এবার খেয়াল করি, আসলে বুঝতে পারতেছো কী হবে? এখানেও 7, এখানেও 7, মানে বেসটা মিলে গেছে, মাঝখানে আছে ইনটু, তাহলে পাওয়ারগুলো কী করতে হবে? যোগ করতে হবে, রাইট? তাহলে আমরা বেস লিখলাম একবার, পাওয়ারগুলো যেহেতু যোগ করতে হবে, যোগ করি আমরা। 2/3 ইনটুর জন্য প্লাস, আর এখানে আছে 1/3, নিচে কোনো চেঞ্জ হবে না, রেখে দিলাম। আচ্ছা, যোগ করি, এখানে আছে 3/2, এখানে আছে 1/3 বা 3/1। লসাগু করি, লসাগু কত হবে? 3 দিয়ে লসাগু হচ্ছে 3ই হবে, কোনো চেঞ্জ হবে না এখানে। আচ্ছা, এটা আমরা সবাই জানি, তার আগে বলছি, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করতে হবে। তো 3কে 3 দিয়ে ভাগ করলে হবে 1, আবার 1কে 2 দিয়ে গুণ করলে, অর্থাৎ লব দিয়ে গুণ করলে হবে 2 1 2, মাঝখানে আছে প্লাস। 3কে 3, অর্থাৎ হর দিয়ে ভাগ করতে হবে, তো 3কে 3 দিয়ে ভাগ করলে হবে 1, 1কে আবার লব মানে 1 দিয়ে গুণ করলে হবে 1। আচ্ছা, নিচে কত আছে? হাফ। আচ্ছা, এবার দেখা যাচ্ছে এখানে নিচে আছে 3, উপরে 2 1 যোগ করলে হবে 3। আচ্ছা, এবার খেয়াল করি আমরা, এবার দেখেন উপরেও কিন্তু বেসে আছে 7, নিচেও কিন্তু বেসে আছে 7। তো যেহেতু বেস মিলে গেছে আর মাঝখানে আছে ভাগ, তা আমার সূত্র হচ্ছে এটা, যেহেতু বেস মিলে গেছে আর মাঝখানে যদি ভাগ থাকে তখন সেক্ষেত্রে বলছিলাম বেস লিখতে হবে একবার আর পাওয়ারগুলো করতে হবে বিয়োগ। তো আমরা সেই কাজটাই করবো, যেহেতু বেস মিলে গেছে, বেস 7, এখানেও 7, এখানেও 7, 7 আমরা লিখবো একবার, আর পাওয়ারগুলো কী করতে হবে? বিয়োগ। কিন্তু তার কিছু কাজ আছে, একটু খেয়াল করি আমরা। 3কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হয়ে যাবে না? তাহলে উপরে থাকবে কত? 7 টু দি পাওয়ার 1, আর নিচে কোনো চেঞ্জ এখানে কিন্তু হচ্ছে না। এবার সূত্র আমি এটা অ্যাপ্লাই করবো, যেহেতু বেস মিলে গেছে তাহলে বেস লিখবো আমরা একবার, আর যেহেতু মাঝখানে ভাগ তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ারটা কী করবো? পাওয়ারটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে আসেন 1 ভাগের জন্য মাইনাস হাফ। আচ্ছা, এবার আসি, লসাগু করব। নিচে আছে মনে মনে 1, 2 এর 1 লসাগু হবে 2। আচ্ছা, হর দিয়ে লব দিয়ে গুণ আমরা জানি, তো 2 বিয়োগ 2কে 2 ভাগ করলে হবে 1, 1 1 1। আমি কিন্তু খুব ভেঙে করার চেষ্টা করছি, আমি ধরে নিচ্ছি আপনারা যারা নতুন, যারা একেবারেই বুঝেন না তাদের জন্য আমি সেভাবে করতেছি, সো সেভাবেই দেখবেন আশা করতেছি। আর না বুঝলে একটু বারবার দেখবেন ভিডিওটা, তারপর যদি না বুঝেন কমেন্ট করবেন বা নক দিবেন, সমস্যা নেই। তো চলে আসে আমরা অঙ্কে ফিরে আসি। নিচে 2 থেকে 1 বাদ দিলে হবে 1। আচ্ছা, এবার একটু দেখি সূত্র হয় কি না, একটু খেয়াল করি আমরা এই সূত্রটা খেয়াল করি। রুট ওভারে যখন আমরা রুট ওভার উঠেছিলাম তখন পাওয়ার চলে গেছিলো হাফ, তাহলে আমরা এবার উল্টো কাজটা করে দেখি তো কী হবে। মানে আমরা হাফটাকে রাখবো না, আমরা হাফটাকে কেমন লিখেছিলাম? আমি বলেছিলাম যে গত পর্বে যে হাফটা হচ্ছে রুট ওভারের মানটা, তাহলে রুট ওভার উঠালে আমাকে হাফ দিতে হবে, তাহলে সেমভাবে যদি আমাকে হাফ উঠাতে হয় তাহলে রুট ওভার ইউজ করতে হবে। তো দেখা যাচ্ছে এখানে
এখানে এর মানে হচ্ছে এখানে 7, আর এখানে হাফ মানে তো হাফ মিলে গেছে, তাহলে এখানে এর মানের জায়গায় এই চলে আসলো, মানে 7 চলে আসলো, আর হাফের পরিবর্তে কী আসছিল এখানে রুট ওভার, তাহলে সেমভাবে হাফের পরিবর্তে কী দেবো আমরা এখানে রুট ওভার। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে কমেন্ট করবেন। আচ্ছা, এবার আমরা 3 নম্বর অঙ্ক আসবে। এটা খুবই একটা সোজা একটা অঙ্ক, খুবই ইজি, আসলে দেখলেই বুঝে যাবেন। তো চলুন শুরু করি। প্রশ্নে কি আছে, টু দি পাওয়ার ইনভার্স 1 প্লাস 5 টু দি পাওয়ার ইনভার্স 1, ব্র্যাকেটের বাইরে হোল ইনভার্স 1 আছে পাওয়ার হিসেবে। আচ্ছা, তো যেহেতু ইনভার্সের অঙ্ক, তার মানে সূত্র কোনটা হবে? একটা সূত্র ঠিক ছিল আমরা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোথায় কোথায় কোথায়, এই যে সূত্রটা, তাই তো। আর বলছি না, সূত্রটা আগেও বলছি অনেকবার, তো আমরা জাস্ট অ্যাপ্লাই করবো। আচ্ছা, একটা কথা বলি, এখানে এবার এ মান হচ্ছে, এখানে হচ্ছে 2, আর এখানে মাইনাস এন মান হচ্ছে -1, তাহলে সূত্র কি বলতেছে, এখানে উপর হবে 1, নিচে হবে এই পুরো পদটা মাইনাস বিহীন, মাইনাস ছাড়া, তাহলে এই পুরো পদ মানে হবে টু টু দি পাওয়ার 1, এ 1 লিখলেও হবে, না লিখলেও হবে, সমস্যা নেই। প্লাস সেম কাজটা আমরা এখানে করব, উপর হবে 1, আর এই পুরো পদটা চলে যাবে নিচে উইদাউট মাইনাস। আচ্ছা, আমরা এটা করলাম ব্র্যাকেটের ভিতরে কাজ, বাইরে আছে -1, আমরা এটা কাজটা পরে করবো, আগে আমরা ভিতরের কাজটা শেষ করব। আচ্ছা, আসা যাক এবার নেক্সট। 1-এর কোনো দাম নেই, সো আমরা 2 লিখলেই হবে, সেমভাবে এখানেও 5 লিখলেই এনাফ। আচ্ছা, এবার 2 আর 5-এর লসাগু করবো আমরা। লসাগু করলে আমরা পাবো কত, 5 আর 2 এর লসাগু হচ্ছে 10, আপনারা করে দেখতে পারেন, সমস্যা নেই। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করতে আমরা জানি, 10কে 2 দিয়ে ফার্স্টে আমরা ভাগ করবো, যেহেতু হর হচ্ছে 2, হর দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, লব দিয়ে গুণ করলে 5 একে 5 হবে। 10কে 5 দিয়ে ভাগ করলে হবে 2, 2কে 1 দিয়ে গুণ করলে হবে 2 একে 2, 5 2 7, আর নিচে আছে 10। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার খেয়াল করি, আবার সেই সূত্রে, একই সূত্র, এবার এই পুরোটাকে আমরা ধরবো এই 10/7কে আমরা ধরবো এ, আর মাইনাস এর মানে হচ্ছে -1, তাহলে কি বলতে সূত্র বলছিলাম, সূত্র বলতেছে উপর হবে 1, নিচে হবে এই পুরো পদটা উইদাউট মাইনাস, তাহলে আমরা সেটাই করব। আমরা উপরে দেব সূত্রের মতে 1, নিচে হবে এই পুরো পদ মানে কোনটা, এই পুরো পদটা, মানে 10/7 উইদাউট মাইনাস থাকবে না, তাহলে এখানে মাইনাস থাকবে না, এখানে এবার 1টা দিলেও হবে, না দিলেও হবে, কারণ ওর কোনো দাম থাকবে না, আপনারা জানেন, সেটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, তো আমরা 1টা উঠাই ফেললাম। আচ্ছা, যেহেতু উপরে আছে লবে 1, নিচে আছে 10/7, তা সেক্ষেত্রে ভাগটাকে যদি গুণ করি আমরা জানি উল্টে যাবে, তো আমরা সেই কাজটাই করবো, ভাগে যায় গুণ দিলে একটু উল্টে যাবে, তাহলে 10 চলে যাবে উপরে, 7 চলে আসবে নিচে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে এখানে উপরে কত আছে, 10 আছে আর 1 আছে, মাঝখানে আছে গুণ, তাহলে গুণ করবো আমরা, 10 একে 10, নিচে শুধুমাত্র 7 আছে, আর এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে কমেন্টে জানাবেন। তো আমাদের 4 নম্বর অঙ্ক কী বলছে একটু খেয়াল করি, 2 × a ইনভার্স 1 প্লাস 3 × b ইনভার্স 1, আবার উপরে হোল -1 আছে ইনভার্স। আচ্ছা, তো একটু একটা বোঝার আছে এই অঙ্কটার মধ্যে, যেটা সবাই ভুল করে, ম্যাক্সিমাম টাইমে অনেকে ভুল করে। একটু খেয়াল করি আমরা, যেহেতু ইনভার্স, তার সূত্র হবে কোনটা, এই সূত্রটাই হবে, আমরা বুঝতে পারতেছি খুব ভালো করে। কিন্তু একটা কথা, একটা জিনিস খেয়াল করি আমরা, এই ইনভার্স 1 পাওয়ারটা কিন্তু শুধুমাত্র এর উপরে আছে। আবার বলতেছি, এই -1 মানে এই যে পাওয়ার -1টা আছে না, এটা শুধুমাত্র এর উপরে আছে, 2-র উপরে কিন্তু কোনো মাইনাসের কোনো পাওয়ার নেই, 2-র উপরে মনে আছে 1 আছে, ঠিক আছে, যে আমরা জানি। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে শুধুমাত্র এই ইনভার্স 1-এর উপরে, এর উপরে অ্যাপ্লাই করতে হবে, 2-র উপরে কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না, কারণ
এই ইনভার্স ওয়ান পাওয়ারটা শুধুমাত্র আছে এর উপরে, টুর উপরে কিন্তু এটা নাই, টুটা গুণ আকারে আছে, কিন্তু এই মাইনাস ওয়ান পাওয়ারটা আছে এর উপরে। যদি যদি এমন থাকতো যে 2a ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়ান, তাহলে আমি বলতে পারতাম যে এই মাইনাস ওয়ান পাওয়ারটা 2-এর উপরেও আছে, এর উপরেও আছে। তখন আমরা লিখতে পারতাম সূত্র মতে উপর হবে 1, নিচে হবে এই পুরো পথটা উইদাউট মাইনাস। তাহলে এই পুরো পথ মানে কত, 2a আর মাইনাস 1 লিখলে হতো। কিন্তু এখন যেহেতু এখানে পাওয়ারটা শুধুমাত্র আছে এর উপরে, তাহলে সেক্ষেত্রে আমি জিনিসটা করতে পারবো না, আমি এটা করতে কখনোই পারবো না। তাহলে আসি আমরা কীভাবে করবো দেখা যাক। 2 তো জেনারেলি কোথায় উপরে ধরা হয়, উপরে গেছে ধরলাম। আর এটা যেহেতু পাওয়ার আছে মাইনাস 1-এর উপর, তাহলে সেক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করবো। সূত্রটা কী হবে বলছিলাম, 1 হবে উপরে আর এই পুরো পথ চলে যাবে নিচে। 1 লেখার দরকার নেই, কারণ 1-এর কোনো দাম নেই, আমরা জানি ভালো মতো। সেটা 1 লিখলে লিখতে পারেন, বাট এটা লেখার কোনো দরকার আসলে নাই, একটা লাইন শুধু বাড়তি করে লাভ কি। আচ্ছা, প্লাস সেমভাবে এখানেও 3 ইন্টু, যেহেতু মাইনাস 1 আছে পাওয়ারটা, উপর হবে 1, নিচে হবে পুরো পথ মানে b⁴1। 1 লেখার কোনো দরকার এখানেও নাই। কত আছে, -1 আছে। আচ্ছা, এই 2 উপরে আছে, এখানে 1 উপরে, গুণ করি আমরা, 2 একে 2, নিচে হবে a। সেমভাবে এখানেও 3 একে 3, নিচে আছে b। আচ্ছা, লসাগু করি আমরা, a আর b লসাগু হচ্ছে ab, খুব সিম্পল। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ আমরা আবার করবো কাজটা। নিচে আছে হর ab, এখানে আছে হর a। তাহলে a b কে যদি আমরা a দিয়ে ভাগ করি, a বাদ চলে যাবে, কারণ a মিললে যেটা মিলবে সেটা বাদ আমরা জানি। তাহলে a মিলে গেছে, এটা বাদ থাকলো কি আর b কে আমরা কার সাথে গুণ করবো, লব কি এখানে 2, গুণ করি আমরা কত হবে 2b। প্লাস সেম কাজ এখানে করবো, এখানে হর আছে b, এখানে আছে ab, ভাগ করলে b চলে যাবে বাদ, থাকবে কি আর a। কার সাথে গুণ করতে হবে, লব কত আছে এখানে 3, তাই গুণ করলে কত হবে 3 ইন্টু a। আচ্ছা, এখানে কিছু করা যাবে না, যেহেতু এখানে চলকগুলো ভিন্ন, কাটাকাটি করা যাবে না, যেহেতু এখানে একটা প্লাস আছে, মানে পথ মিন করে দিচ্ছে এখানে। তাহলে কী করতে হবে, ঠিক ধরতে পারছেন, এখানে যেহেতু একটু উপরে পাওয়ার মাইনাস আছে, তার মানে সূত্রে এটা আবার হবে, এখানে সূত্রটা দেখলেন তো, বললাম না এই সূত্র অনেক ইম্পর্টেন্ট, জানতে হবে। আচ্ছা, তাহলে কী হবে, সূত্র কী বলতেছে, উপরে কথা হবে 1 হবে, আর নিচে কথা হবে এই পুরো পদটা উইদাউট মাইনাস। তাহলে এই পুরো পদ মানে এখানে এই মান হচ্ছে এই জিনিসটা পুরোটা, আর মাইনাসের মান হচ্ছে -1। তো এখানে উপর 1 লেখা আছে, লিখে ফেললাম। আর নিচে হবে n মানে তো 1 লেখার দরকার নাই, এটা 1-এর কোনো দাম নেই আমরা জানি, লিখব শুধু এই মানে কত, এখানে এই যে পুরো পদটা লিখি আমরা। আচ্ছা, এবার 1 লিখলেও হবে, না লিখলেও আমি লিখবো না, কারণ 1 কোনো দাম সাধারণত এখানে ধরা হয় না, ঠিক আছে। আচ্ছা, যেহেতু ভাগ আছে, এটা উল্টে যাবে গুণ করলে, তাই তো, তাহলে গুণ দিয়ে আমরা উল্টে যাবে, তাহলে এই চলে আসবে উপরে, 2b + 3 চলে যাবে নিচে। তাহলে গুণ করি, ab একে ab, আর নিচে থাকলো 2b + 3a। সাথে লিখতে পারেন 3 আগে লিখবেন, 3a + 2b বাই, আর উপরে থাকবে ab। ইচ্ছা, এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যাব 5 নম্বর অঙ্কে। আসুন, তো 5 নম্বর অঙ্কে যেটা বলতেছে আমরা খেয়াল করি, লবে আছে a² b⁻−1, আর নিচে আছে হরে আছে a⁻−2 আর ইন্টু b, আর পাওয়ার হোল পাওয়ার আছে 2। তো সূত্র আগেরটাই, সূত্র কোনো চেঞ্জ হবে না, সূত্র এটাই হবে। আসেন আমরা অ্যাপ্লাই করি। আমরা আগে উপরে কাজটা করবো। এই ছোটো ছোটো অঙ্কগুলো কিন্তু এমসিকিউতে বেশি থাকে, সেটা বিসিএস পরীক্ষা হোক, সে নবম দশম শ্রেণীর এমসিকিউ যেগুলো আসে সেখানেও হোক, এইসব অঙ্কগুলো খুব বেশি আসে। সো এইসব অঙ্ক বোঝাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ যত তাড়াতাড়ি করতে পারবেন তত আপনি এগিয়ে থাকবেন পরীক্ষা হলে, আপনারা সবাই জানেন। আচ্ছা, তো দেখা যাক। যেহেতু এখানে দেখা যাচ্ছে বির উপরে ইনভার্স 1 আছে, তাহলে সূত্রটা আগেরটা, উপর হবে 1, নিচে হবে এই পুরো পথটা উইদাউট মাইনাস দিলাম না,
পাওয়ার কত 1 লিখলে হবে না লিখলে হবে, এটা আপনার ইচ্ছে, এটা লিখলে হবে না লিখলে হবে, আমি দিলাম। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এর উপরে পাওয়ার আছে -2, তাহলে সূত্র আবার সেমটা, উপরে হবে 1, নিচে হবে এই পুরো পদটা উইদাউট মাইনাস। এবার এখানে এই মান হচ্ছে এখানেও এখানে মাইনাসের মান হচ্ছে এখানে -2, তাহলে নিচে হবে এটি দিব আবার n, মানে এই পুরো পদ চলে আসবে, এখানে হবে কি a² উইদাউট মাইনাস, বারবার বলতেছি কিন্তু আমি, ইন্টু এখানে ইন্টু আস দিলাম, বি কিছু নাই, কোনো কাজ করার দরকার রেখে দিন, উপরে আছে পাওয়ার 2। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে a² উপরে আছে, এখানে আছে উপরে 1, তাহলে গুণ করলে কত হবে a² একে a², নিচে আছে b, এখানে নিচে আছে উপরে হর 1, এখানে আছে b একে b, আর এখানে নিচে আমার মনে 1 আছে আমরা জানি, এটা ধরে নেওয়া হয়, নিচে আছে এখানে a², গুণ করলে কত হবে a² একে a², 2 তো রয়ে গেল। আচ্ছা, এবার আমরা কিন্তু এখন ব্র্যাকেটের ভিতর কাজটা করতেছি, যেহেতু মাঝখানে ভাগ আছে, এটা গুণ করব, গুণ করলে কি হবে জিনিসগুলো উল্টে যাবে, আমরা জানি সবাই। আসেন সে কাজটাই করি আমরা, a²/b ইন্টু, ভাগে জায়গায় ইন্টু দিলাম, নিচে পদটা উল্টে যাবে, দ্যাট মিনস a² চলে যাবে উপরে আর b চলে আসবে নিচে। আচ্ছা, তো দেখা যাচ্ছে এখানে এই দুইটা মানে a², এখানে a² মানে দুইটা, মোট কয়টা হলো তাহলে 4টাই হলো, মানে টু দি পাওয়ার 4, এটা কীভাবে বলা হয় সাধারণত। আচ্ছা, বি গুণ করলে কত হবে, দুইটা বি মানে b², উপরে আছে যথারীতি a² আছে যথারীতি। আমরা আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। আচ্ছা, এবার একটু খেয়াল করি আমরা, দেখা যাবে যে দুঃখিত। আচ্ছা, এবার খেয়াল করে দেখা যাবে যে এই যে পাওয়ারটা 2 আছে, এই 2 কিন্তু এটি পাওয়ার 4 এর উপরও আছে, b² এর উপরে কিন্তু 2টা আছে। তাহলে আমরা আগেই বলছিলাম যে পাওয়ারে গুণ হবে, তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, আবার সেমভাবে এই পাওয়ারের সাথে এই পাওয়ারটাও গুণ হবে। তাহলে গুণ করি আমরা, বেস আছে এ, পাওয়ার গুণ হবে 4 দুগুণে কত হবে 8, পাওয়ার গুণ হবে 2 দিয়ে গুণ করলে কত হবে 4, আমাদের এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আসবো 6 নম্বর অঙ্কে, খুবই 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 সোজা একটা অঙ্ক। জাস্ট কোশ্চেনটাকে পড়ে দিই আমি, √x ইনভার্স ইন্টু ওয়াই ইন্টু √, ভিতরে আবার কি আছে y ইনভার্স 1 ইন্টু জেড ইন্টু √, ভিতরে z ইনভার্স 1 ইন্টু এক্স, যেখানে x এর মান, y এর মান, z এর মান সবগুলো মানই 0 থেকে বড় হবে। তো এগুলো না দেখলে চলবে, তো বাট কন্ডিশনগুলো দরকার আছে। এটা বোঝাচ্ছি এটা দিয়ে যে এক্স এর মান, ওয়াই এর মান, জেড যেগুলো এখানে ইউজ করে চলকগুলো, সেগুলো প্রত্যেকটির মানই হবে 0 থেকে বড়। আচ্ছা, তো আমরা অঙ্কে ফিরে আসি। অঙ্কে দেখা যাচ্ছে, একটু খেয়াল করি আমরা, প্রথম যে √টা দেওয়া আছে এখানে, এটা এক্সের উপর ইনভার্স মানে -1, মাইনাস সূত্র মানে কোনটা, এই সূত্রটা হবে। তাহলে আসেন অ্যাপ্লাই করি আমরা। তাহলে যেহেতু মাইনাস, তার সূত্র উপরে কত হবে 1 হবে, নিচে হবে এই পুরো পদটা উইদাউট মাইনাস, তাহলে এই পুরো পদ মানে হচ্ছে x⁻1 লেখার কোনো দরকার এখানে নাই, ইন্টু ওয়াই। আচ্ছা, একই কাজটা এখানে করবো, যেহেতু ইনভার্স আছে এটার মতো এই কাজটা করবো, আবার উপরে হবে 1, নিচে হবে ওয়াই, 1 লেখার কোনো দরকার নাই, ইন্টু জেড। এখানেও সেম কাজ, আমি আর বলতেছি না, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে ওয়াই উপরে 1 উপরে, গুণ করি আমরা ওয়াই একে ওয়াই বাই এক্স, এখানে জেড উপরে 1 উপরে, তাহলে জেড একে জেড, নিচে ওয়াই, এক্স একে এক্স বাই জেড। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তো খেয়াল করি এখানে এই 3টে পদের মধ্যে কিন্তু উপরে √, আছে, তো আমরা ইচ্ছা করি যেহেতু একই √, সো সেম সেই ক্ষেত্রে আমরা √, আমরা একবার লিখলেই হবে, ঠিক আছে। তাহলে √, ভিতরে কী কী মান আছে, ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড। আচ্ছা, এবার আমরা কাটাকাটি করব, এক্স কাটা যাচ্ছে, জেড কাটা যাচ্ছে,
ওয়াই ওয়াই কাটা যাচ্ছে, তাহলে কাটার কথা থাকতেছে এখানে আর 1। ভুলেও কেউ শূন্য লিখবেন না, এখানে শূন্য কিন্তু হবে না, কারণ এখানে আরেকটু হিসেব করি এক্স একে এক্স 1 কিন্তু থাকতে যেটাকে যে 1 কিন্তু থাকতেছে, শূন্য কিন্তু কেউ দিবেন না ভুল করে, এখানে 1 হবে, ঠিক আছে। তো √1 এর মান কত? 1। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এবার আমাদের নেক্সট অঙ্ক অর্থাৎ 7 নম্বর অঙ্কে আসবো। এই অঙ্কগুলো রিটেন পরীক্ষাতে খুব বেশি আসে এবং খুবই ইম্পর্টেন্ট রিটেন পরীক্ষার জন্য। তো আমরা খুব ভালো করে দেখবো কেউ করতে অঙ্কগুলো, একটু খেয়াল করি। আচ্ছা, এখানে উপরে কি আছে লবে 2n+4 পাওয়ার -4 ইন্টু 2n+1, আর নিচে আছে 2n+2 ভাগ 2। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলোতে যেটা করবেন, ট্রাই করবেন যতটা সম্ভব বেস মিলানোর জন্য। আর বলতেছি এই টাইপের অঙ্কগুলোতে, রিটেনের অঙ্কগুলোতে চেষ্টা করবেন যতটা সম্ভব আর যতটা পারা যায় যে বেসগুলো আছে না এগুলো মিলানোর জন্য চেষ্টা করবেন, কারণ বেস মিললে আমাদের অঙ্কটা শর্ট হয়ে যাবে, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তাহলে আসেন খেয়াল করি আমরা। তো এখানে দেখা যাচ্ছে 2, এখানে 4কে ভাঙে আমরা 2 আকারে কিন্তু ভাঙাতে পারবো আমরা বেসটা, এখানেও 2, এখানেও 2, এখানে সবখানে 2 আছে, 2 দিয়ে ভাঙাবো। তার একটা জিনিস খেয়াল করি আমরা, দেখা যাক এই জিনিসটাকে আমরা দেখান তো এভাবে ভাঙাতে পারি কিনা, পারি কিনা। 3 আর 1 যোগ করলে কিন্তু সে 4ই হচ্ছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আপনি এভাবে ভাঙাইলেন কেন? আচ্ছা, আমি ভাঙানোটা কারণ আছে, একটু পরে জানতে পারবেন, একটু ওয়েট করেন। -4কে ভাঙাবো কি আকারে? 2 এটা না ভাঙালেও হবে, তাহলে আমি বোঝানোর সুবিধার্থে আমি ভাঙাচ্ছি এটাকে, কিন্তু আমি বলছিলাম বেস সবগুলোকে মিলাতে হবে, ইন্টু n+1। আচ্ছা, নিচে আসি এবার আমরা। নিচে খেয়াল করি এখানেও বেস 2, এখানে মনে 1 আছে উপরে, তো এখানেও বেস 2। যেহেতু বেস মিলে গেছে, বেস লিখবো এবার আমরা একবার লিখবো, আর যেহেতু মাঝখানে ভাগ আছে তাহলে পাওয়ারগুলো কী করতে হবে? পাওয়ারগুলো করতে হবে বিয়োগ। তাহলে আসেন বিয়োগ করি আমরা। এখানে পাওয়ার আছে n+2 লিখলাম, যেহেতু ভাগ মাইনাস, এখানে উপরে মনে মনে আছে 1, তাহলে -1। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল বোঝার আছে, একটু খেয়াল করেন। নিচেটা করে ফেলে আমরা n 2 থেকে 1 বাদ দিলে হবে জাস্ট সিম্পলি 1 হবে। আচ্ছা, উপরে একটা জিনিস বোঝার আছে, বোঝার জিনিসটা কি দেখেন, এই এর নিচেও 2 আছে বেসটা, 1 এর নিচেও বেসটা 2 আছে, 3 এর নিচেও বেসটা কিন্তু 2 আছে। আবার বলি এই 2টা কিন্তু এর নিচেও আছে, 1 এর নিচেও আছে, 3 নিচেও আছে। আচ্ছা, সেমভাবে এখানে কিন্তু 2টা 2 নিচে আছে, আর এখানে কিন্তু এর নিচে 2 আছে, 1 এর নিচে কিন্তু 2 আছে। তা আমরা চেষ্টা করবো মিলানোর জন্য। আচ্ছা, একটু খেয়াল করি আমরা, নিচে কিন্তু চলে আসছে কত? 2n+1 চলে আসছে। নিচে কত আসছে? 2n+1 আসছে। তাহলে আমাদের, আমি যদি দেখেন 2n+1 কিন্তু এখানেও আছে কিন্তু, ঠিক আছে, বা এখানে 2n+1 কিন্তু আছে। তা আমি যদি কমন নিই, কমন কীভাবে নেব? 2n+1 কমন নিই আমি, কারণ আমি বলছিলাম কি যে এই সবগুলো পদের নিচে কিন্তু 2টা আছে বেস হিসেবে, আবার সেমভাবে এই পদ দুটার নিচে কিন্তু বেস হিসেবে 2টাই কিন্তু আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যদি আমি এভাবে লিখি জিনিসটাকে am+n m+n, তাহলে সেক্ষেত্রে m এর নিচেও এটা আছে, n নিচেও কিন্তু এটা আছে। এটা আমি কী লিখতে পারি ইচ্ছা করলে? m, যেহেতু প্লাস ইন্টু n, তাই তো? কারণ আমরা পড়ছিলাম যদি বেস মিলে যায়, বেস একবার লিখবো, পাওয়ার যোগ করতে হবে। আবার উল্টোভাবে করে দিলে আমরা এবার উল্টোভাবে বলে কী হবে? m প্লাস জায়গায় ইন্টু n। আশা করি বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আমরা কী করলাম? 2n+1 কমন নিচ্ছি। কেন কমন নিচ্ছি? কারণ কমন নিলে দেখা যাচ্ছে, দেখেন এখন n+1 তো কমন চলে গেছে, ওখানে উপর রইল কি আর 3, আর 2টা কিন্তু সবার নিচে আছে। আমি বলতেছি আবার 2টা কিন্তু n নিচেও আছে, 1 নিচেও আছে, 3 নিচেও কিন্তু আছে। যেহেতু আমরা n+1 কমন নিয়ে ফেলেছি, তাহলে কি আছে? উপরে শুধু 3 আছে, নিচে বেস কত আছে? 2, তো 2 কিউব, তাই তো? কারণ 2টা কিন্তু সবার নিচে আসছে, আমি এটা তো কমন নিচ্ছি, 2 কিউব কিন্তু রেখে দিলাম, ঠিক আছে, মাইনাস 2n+1 কমন চলে গেছে, তাহলে কি থাকে? 2² থাকে। আর এখানে কিছু কাজ করার দরকার নেই, করে ফেলছি আমরা অলরেডি। এখন যেহেতু গুণাকার আছে, এটা আমরা কেটে দেব। আমরা এই কাজটা করার জন্যই কিন্তু আমরা আগে এটাকে ভাঙিয়েছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো 2 কিউব মানে 2 আছে 3 বার, 2 কিউব মানে কত? 8 - 2² মানে হচ্ছে 4।
নিচে কিছু নাই, ধরা হয় 1, 8 থেকে 4 বাদ দিলে হবে 4, নিচে আছে 1, একের কোনো মূল্য নেই, তাই হচ্ছে 4 আনসার। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখানে আরেকবার বলতেছি, এখানে n1 3 সবার নিচে কিন্তু বেস হিসেবে আছে 2, আবার সেমভাবে এখানেও কিন্তু n1 সবার নিচে কিন্তু বেস হিসেবে আছে 2। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র জানি কি, এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n, যেহেতু বেস মিললে বলছিলাম বেস একবার লিখলে হবে এবং পাওয়ারগুলো গুণ থাকলে যোগ হবে, তাহলে m প্লাস n। তাহলে সেমভাবে উল্টোভাবে চিন্তা করি, আমরা একটু উল্টোভাবে কী চিন্তা করবো, এ টু দি পাওয়ার m প্লাস আছে কি, তাহলে কী হবে ইন্টু এ টু দি পাওয়ার n, কারণ এ এম এর নিচেও এ আছে, এ এর নিচেও এ আছে। সেমভাবে আমরা এই কাজটা করছি আর কি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা যাব 8 নম্বর অঙ্কে। এটার নিচে আমরা এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা স্টাডি রাখতে পারেন, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসার মতো একটা অঙ্ক। তো একটু খেয়াল করে দেখা যাবে, এখানে কিন্তু 3 আছে বেস, এখানে 9কে আমরা 3 আকারে ভাঙাতে পারবো, 3 স্কয়ার মানে হচ্ছে 9, এখানেও 3, এখানেও 3, মানে বোঝা যাচ্ছে আমরা বলছিলাম যে আগে যে আমরা চেষ্টা করব যতটা সম্ভব পসিবল যে আমরা চাইবো বেসটা মিলানোর জন্য। তো আমরা মিলানোর চেষ্টা করি, আগে আসেন। আচ্ছা, পাওয়ারে গুণ হয়, তাই তো? এটা আমরা দেখে পাওয়ারে গুণ হয়ে m n হয়েছিল। তো দেখা যাক এখানে এই mটাও পাওয়ার, m-1টাও পাওয়ার, তো পাওয়ারে গুণ হয়ে যাবে। তো গুণ করি আমরা, ফার্স্টে আমরা m এর সাথে m গুণ করবো, m এর সাথে -1কে গুণ করবো আলাদা আলাদা করে। তো m গুণ করলে হবে m স্কয়ার প্লাস m আছে মাইনাস m একে m, পাওয়ারে গুণ হয় যায়, গুণ করলাম, বললাম 9কে ভাঙাবো আমরা কি আকারে, 3 আকারে, যেহেতু আমাদেরকে বেস মিলানোর একটা টার্গেট আমাদের আছে। তো কী লেখা যায়, 3 স্কয়ার, পাওয়ার কত রয়ে গেছে m+1, হরে আসেন 3। দেখা যাক সূত্র হচ্ছে একটা, দেখেন বাইরে আছে m+1, ভিতরে আছে m-1, m+1 ইন্টু m-1, সূত্র কার সূত্র? হ্যাঁ ঠিক ধরছেন, a স্কয়ার মাইনাস b স্কয়ার। কারণ সূত্র কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a মানে হচ্ছে m আর b মানে হচ্ছে 1, তাহলে কী হবে a প্লাস b a মাইনাস b, সূত্র হচ্ছে না? তাহলে সূত্রটা কী হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মানে বলছিলাম m, তাহলে m স্কয়ার মাইনাস b স্কয়ার, b মানে হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার, 1 স্কয়ার না লিখলে চলবে, শুধু 1 লিখলেও হবে। আচ্ছা, এবার আমরা এই পোর্শনটা কাজ করে ফেলি, আমরা আসেন। দেখেন এখানে উপরেও কিন্তু 3 বেস, নিচেও কিন্তু বেস 3, বেস যেহেতু মিলে গেছে বেস লিখবো আমরা একবার, আর পাওয়ারগুলো হবে বিয়োগ। কেন হবে, যেহেতু এখানে মাঝখানে কি আছে, একটা ভাগ চিহ্ন আছে। তো পাওয়ার বিয়োগ করি আমরা, আসেন m+1 মাইনাস, যেহেতু মাইনাস দিচ্ছি মাইনাস এই পাওয়ারগুলো হবে, কিন্তু যেহেতু মাইনাস আছে আমরা জানি যে মাইনাস হলে কী হবে, চিহ্নগুলো চেঞ্জ করতে হবে। তাহলে m স্কয়ার আগে মনে ছিল প্লাস, হয়ে যাবে কি মাইনাস, m আগে ছিল মাইনাস, হয়ে যাবে প্লাস, কারণ মাইনাসের চিহ্নগুলো চেঞ্জ করতে আমরা জানি সেগুলো। আর দেখা যাচ্ছে যেখানেও দেখেন উপরের কাজটা যদি করি আমরা আগে, উপরে 3-এর উপর পাওয়ার আছে 2 আর বাইরে আছে m+1, তো আমরা সূত্র কি জানি, পাওয়ারে গুণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে দুটো পাওয়ার কী হবে, গুণ হবে। তাহলে আমরা গুণ করি আগে আলাদা করে, 2-এর সাথে 3 লিখবো আমরা আগে, 2-এর সাথে আগে m গুণ করবো, 2m প্লাস 2-এর সাথে 1 গুণ করলে 2 × 2। আচ্ছা, পাওয়ার গুণ করছি আমরা, নিচে কোনো চেঞ্জ করার দরকার নাই, m স্কয়ার 1 লিখলেই হবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে m এখানে একবার আছে, এখানে আছে একবার, তাহলে m আর m যোগ করলে হবে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। আচ্ছা, ভাগ, এখানে খেয়াল করেন একই জিনিস হবে, 3 যেহেতু 2বার আছে, মানে বেস যেহেতু মিলে গেছে বেস লিখবো আমরা একবার, আর মাঝখানে যেহেতু ভাগ আছে তাহলে সেক্ষেত্রে পাওয়ারগুলো কী করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করি আমরা আগে, উপরে কত আছে দেখি আমরা, 2m প্লাস 2, ভাগের জন্য মাইনাস, যেহেতু মাইনাস দিয়েছি তাহলে সেক্ষেত্রে আমার চিহ্নগুলো চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করি আমরা, m স্কয়ার আগে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস, এখানে আছে -1 হয়ে যাবে +1। আচ্ছা,
আচ্ছা এখানে দেখেন উপরে পাওয়ারে এম এর কোনো মান কিন্তু আর নাই, তাহলে সেক্ষেত্রে এম এর মানটা 2m বসে যাবে। সংখ্যাগত মান কিন্তু আছে, 2 আর 1 যোগ করলে হবে 3 হবে, আর মাইনাস এম স্কোয়ার। আচ্ছা মোটামুটি কাজ শেষ, আমাদের শেষ পর্যায়ে আছি আমরা। এবার খেয়াল করি আমরা, এখানেও 3 আছে বেস, এখানেও বেস আছে 3, মাঝখানে আছে ভাগ, তাহলে সেম আগের সূত্র এটা, যেহেতু বেস মিলে গেছে বেস লিখবো আমরা একবার, মানে 3 লিখবো আমরা একবার, আর যেহেতু মাঝখানে ভাগ আছে এটার মতো, তাহলে সেক্ষেত্রে পাওয়ারগুলো কী করতে হবে, বিয়োগ করতে হবে। আচ্ছা তো বিয়োগ করে আসি আমরা, এখানে কী আছে লিখি আমরা আগে, 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার, ভাগের জন্য বিয়োগ, যেহেতু বিয়োগ দিয়েছি আমরা তার মানে সেক্ষেত্রে চিহ্নগুলো চেঞ্জ করতে হবে পরবর্তী টার্মগুলোর, প্লাস 2m হয়ে যাবে মাইনাস 2m, প্লাস 3 হয়ে যাবে মাইনাস 3, আর মাইনাস এম স্কোয়ার হয়ে যাবে প্লাস এম স্কোয়ার। আচ্ছা খেয়াল করি, প্লাস 2m মাইনাস 2m কাটা যাচ্ছে, প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার তাও কাটা যাচ্ছে, থাকলো কি আর, এখানে আছে প্লাস 1, এখানে আছে মাইনাস 3, যদি আমরা বিয়োগ করি মাইনাস 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে, মাইনাস 2 হবে। আচ্ছা এবার একটু খেয়াল করেন, সেম আগের সূত্র, বেসের উপর পাওয়ারটা আছে ঋণাত্মক পাওয়ার, মানে সূত্র হচ্ছে এটা। আমি বলেছিলাম আগে, এখনও বলছি, যদি এমন সূত্র থাকে তাহলে কী করতে হবে, উপরে লিখবেন শুধুমাত্র 1, নিচে পুরো টার্মটাই লিখবেন উইদাউট মাইনাস, তাহলে কত হবে 3 স্কোয়ার। আচ্ছা 3 স্কোয়ার 3 দুইবার আছে 9 হবে, এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছেন। তো পর্ব 2-এ আর এই পর্যন্তই। আমাদের পর্ব 1 এবং নেক্সট যে পর্বগুলো আসছে সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এ পর্যন্তই, আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো বেস্ট অফ লাক সবার জন্য, গুড বাই।